হ্যালো এভরিওয়ান, দ্য এক্সপেরিমেন্ট উইথ গ্রামার চ্যানেলের নতুন একটি ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম। তা এই ক্লাসে আমরা শিখব সিলেবেল কাকে বলে, সিলেবেলকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, এবং প্রত্যেকটি ভাগের উদাহরণ সহ সংজ্ঞা। তো যারা এই চ্যানেলে প্রথম তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিও, এবং ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানিও। তো চলো প্রথমে আমরা দেখি সিলেবেল কাকে বলে। না দেখো, একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবেল বলে, বা বাংলায় যাকে শব্দাংশ বলা হয়। কি বললাম না, একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবেল বলে। মানে ধরো একটা এক্সাম্পল দিই, আমাদের একটা এক্সাম্পল নেওয়া যাক ফাদার। দেখো ফাদার, তো ফাদার ওয়ার্ডটাকে আমরা একসাথে উচ্চারণ করি না, ফা ফা দার, ফা দার। তাহলে আমাদের এই ফাদার নামক যে ওয়ার্ডটা আছে এটাতে আমাদের দুটা সিলেবেল, একটা ফা আর একটা দার। একই রকমভাবে আমাদের মাদার ওয়ার্ডটাতে মা এবং দার, তাহলে মা দার, মা দার। তাহলে এগুলোতে আমাদের কটা সিলেবেল? দুটা করে সিলেবেল রয়েছে। এভাবে যদি আমরা বলা হয় পেন, PEN, দেখো পেন, পেন যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাতে কিন্তু আমাদের একটাই সিলেবেল, আমরা পে এন এভাবে কিন্তু উচ্চারণ করি না, আমরা পেনটাকে পেন বলেই উচ্চারণ করি, পেন। ঠিক আছে। এরপরে যদি বলা হয় বিউটিফুল, এভাবে যদি বলা হয় যে যদি একটা ওয়ার্ড আমাদের ধরা হয় বিউটিফুল, সেক্ষেত্রে আমরা কি করব না, দেখো বিউটিফুল ওয়ার্ডটাতে আমরা বিউটিফুল, বিউটিফুল, তো আমাদের বিউটিফুল ওয়ার্ডটাতে কটা সিলেবেল হবে না? তিনটা। বিউটিফুল ওয়ার্ডটাতে তিনটা সিলেবেল হবে। তাহলে আমরা যেটা দেখলাম যে সিলেবেল ওয়ার্ডটার ডেফিনেশন, সিলেবেল কাকে বলে না, একটা ওয়ার্ড যেমন আমাদের এখানে ফাদার ওয়ার্ড, তো ফাদার ওয়ার্ডটা যতটুকু অংশ একবার উচ্চারণ করা যাচ্ছে, মানে এই যে ফা ফা, এই যে ফা, এটা হচ্ছে একটা ওয়ার্ডের যতটুকু অংশ, ওইটুকু অংশ আমাদের একবারে উচ্চারণ করা যাচ্ছে, আর একবারে উচ্চারণ করা যাচ্ছে দার। তাহলে আমাদের একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে আমাদের সিলেবেল বলে। ঠিক আছে। তাহলে এখানে আমাদের মাদার বা ফাদার দুটো ওয়ার্ডের মধ্যে ফা একটা সিলেবেল, দার একটা সিলেবেল, মা একটা সিলেবেল, দার একটা সিলেবেল। ঠিক আছে। তো আমাদের ফাদার ওয়ার্ডের প্রথম যতটুকু অংশ উচ্চারণ করা যাচ্ছে সেটা হলো ফা ফা, তারপরে উচ্চারণ করা যাচ্ছে দার। ঠিক আছে। সে একই রকমভাবে মা একটা, দার একটা। ঠিক আছে। তো এই যে মা আর দার বা ফা বা দার, এগুলো হচ্ছে এক একটা আমাদের সিলেবেল। ঠিক আছে। চলো এবারে দেখি আমরা সিলেবেলকে কয় ভাগে ভাগ করা যায়। সিলেবেলের শ্রেণীভাগ, দেখো আমাদের সিলেবেলকে আমাদের কিন্তু চার ভাগে ভাগ করা যায়। সিলেবেলকে কয় ভাগে ভাগ করা যায় বললাম না, সিলেবেলকে আমাদের চার ভাগে ভাগ করা যায়, চার ভাগে। চলো কি কি ভাগগুলো দেখে নিই একটু। এক নম্বরে হচ্ছে আমাদের মনোসিলেবেল, মনোসিলেবেল। দু নম্বরে হচ্ছে আমাদের ডাইসিলেবেল, ডাইসিলেবেল। তিন নাম্বার ট্রাইসিলেবেল, ট্রাইসিলেবেল। চার নাম্বার কি না, চার নাম্বার হচ্ছে আমাদের পলিসিলেবেল, পলিসিলেবেল। ঠিক আছে। তো চলো এরপরে আমরা একটা একটা সিলেবেল প্রথমে জানবো যে মনোসিলেবেল কাকে বলে, ডাইসিলেবেল কাকে বলে, ট্রাইসিলেবেল কাকে বলে এবং পলিসিলেবেল কাকে বলে, প্রত্যেকটা ডেফিনেশন আমরা শিখব। দেখো প্রথমে আমরা দেখব যে মনোসিলেবেল কাকে বলে। মনোসিলেবেল না, যে সমস্ত ওয়ার্ডগুলি একটি মাত্র সিলেবেল দিয়ে গঠিত হয় তাকে আমরা কি বলবো? মনোসিলেবেল। যে সমস্ত ওয়ার্ডগুলো একটি মাত্র সিলেবেল দিয়ে গঠিত হয় তাকে মনোসিলেবেল বলে, মনোসিলেবেল বলি, একটি মাত্র সিলেবেল দিয়ে গঠিত হয়। তো চলো একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখে নিই। এক্সাম্পল যেমন ব্যাট, ক্যাট, পেন, হেন, এই প্রত্যেকটা ওয়ার্ডকেই কিন্তু আমাদের উচ্চারণ করতে গেলে একবারই উচ্চারণ হয়। এ কিন্তু দ্বিতীয়বার ওই ফাদারের মতো ফাদার এভাবে কিন্তু ভাঙা যায় না। ঠিক আছে। এক্ষেত্রে কী হয়, ব্যাট ওয়ার্ডটাকে আমরা ব্যাট ব্যাট বলে উচ্চারণ করি, সেভাবে ক্যাটটাকেও কিন্তু ক্যাট ক্যাট বলে উচ্চারণ হয়। এটা কিন্তু ভাঙা যায় না, কোনো রকম ভাঙা যায় না, একবারই উচ্চারণ করতে হয়। তার জন্য এগুলোকে বলা হয়, এই ওয়ার্ডগুলোকে বলা হয় মনোসিলেবেল, কারণ এগুলো একটা মাত্র সিলেবেল দিয়ে গঠিত হচ্ছে। ঠিক আছে। তো চলো এবারে দেখি আমরা ডাইসিলেবেল কাকে বলে। ডাইসিলেবেল কাকে বলে না, যে সমস্ত ওয়ার্ডগুলি
দুটি সিলেবেল দিয়ে গঠিত হয়। কি বললাম না, যে সমস্ত ওয়ার্ডগুলি দুটি সিলেবেল দিয়ে গঠিত হয় তাকে ডাইসিলেবেল বলে। কি বললাম, যে সমস্ত ওয়ার্ডগুলি দুটি সিলেবেল, দুটি মনোসিলেবেলে কি হলো, একটি সিলেবেল ছিল, আর এক্ষেত্রে কিন্তু দুটি সিলেবেল, ডাইসিলেবেলে দুটি সিলেবেল থাকে। তাহলে যে সমস্ত ওয়ার্ডগুলি দুটি সিলেবেল দিয়ে গঠিত হয় তাকে ডাইসিলেবেল বলে। চলো এরও এক্সাম্পল দেখি। দেখো আমাদের একটা ওয়ার্ড রয়েছে সিস্টার, সিস্টার তাহলে সিস, তারপরে যুক্ত দিয়ে হবে টার, সিস্টার তাহলে সিস একটা, টার একটা। ঠিক আছে, একইরকমভাবে ডক্টরের ক্ষেত্রে ডক, তারপরে টিও আর টর, ডক্টর, ডক্টর, তাহলে দুটা সিলেবেল হলো। একইরকমভাবে পেন্সিল, পেন্সিল পেন একটা, সিল একটা। দেখো প্রত্যেকটা এক্সাম্পলের ক্ষেত্রে কিন্তু সিস্টার, ডক্টর, পেন্সিল প্রত্যেকটাতে কিন্তু দুটা করে সিলেবেল আছে, দুটা করে ভাগ, একটা সিস, একটা টার, একটা ডক, একটা টর, পেন্সিল। তাহলে প্রত্যেকটাই কিন্তু আমাদের ডাই সিলেবেল, কারণ দুটা করে সিলেবেল। আগে আমরা বললাম যে সমস্ত ওয়ার্ডগুলো আমাদের দুটা সিলেবেল দিয়ে গঠিত হয় তাদেরকে ডাই সিলেবেল বলে। তাহলে আমাদের এই ওয়ার্ডগুলো ডক্টর, সিস্টার, পেন্সিল প্রত্যেকটাতেই কিন্তু আমাদের দুটা সিলেবেল আছে, তার জন্য এগুলো কিন্তু ডাই সিলেবেলের এক্সাম্পল। ঠিক আছে, চলো এবার দেখি আমরা ট্রাই সিলেবেল কাকে বলে। না, যে সমস্ত ওয়ার্ডগুলি তিনটি সিলেবেল দিয়ে গঠিত হয় তাকে ট্রাই সিলেবেল বলে। তাহলে যে সমস্ত ওয়ার্ডগুলি তিনটি সিলেবেল দিয়ে গঠিত হয় তাকে ট্রাই সিলেবেল বলে। চলো এক্সাম্পল দেখি। হসপিটাল, হসপিটাল, হসপিটাল। দেখো হসপিটাল ওয়ার্ডটাতে আমাদের একটা হসপিটাল, তাহলে আমাদের এটাতে কটা সিলেবেল আছে, তিনটা, তিনটা সিলেবেল দিয়ে গঠিত হয়েছে হসপিটাল। তার জন্য কিন্তু আমাদের এই হসপিটাল ওয়ার্ডটা ট্রাই সিলেবেল। কারণ আমরা আগেই বলেছি যে ট্রাই সিলেবেল কাকে বলে, না যে সমস্ত ওয়ার্ডগুলো আমাদের তিনটি সিলেবেল দিয়ে গঠিত হয় তাদের ট্রাই সিলেবেল বলে। তার জন্য আমাদের এই হসপিটাল ওয়ার্ডটা আমাদের কোটা তিনটা সিলেবেল দিয়ে গঠিত হয়েছে, হস একটা, টি পি একটা, টেল একটা, হসপিটাল। তাহলে এটা আমাদের তিনটা সিলেবেল দিয়ে গঠিত হয়েছে, তার জন্য কিন্তু এটা আমাদের ট্রাই সিলেবেল। একই রকমভাবে আমরা যদি বানানা ওয়ার্ডটা দেখি, বা একটা, না একটা, আবার না একটা, বা না না, এটাও কিন্তু আমাদের তিনটি সিলেবেল দিয়ে গঠিত হয়েছে। তার জন্য হসপিটাল বা বানানা এই দুটাই কিন্তু আমাদের ট্রাই সিলেবেলের এক্সাম্পল। ঠিক আছে, তো চলো এবারে দেখি আমরা পলিসিলেবেল কাকে বলে। না, যে সমস্ত ওয়ার্ডগুলি তিনটির বেশি, তাহলে তিনটি সিলেবেল থাকলে হলো আমাদের ট্রাই সিলেবেল, আর তিনটার বেশি যদি থাকে, চারটা পাঁচটা যদি সিলেবেল থাকে, সিলেবেল দিয়ে কোনো ওয়ার্ড গঠিত হয় তাকে কিন্তু আমরা পলিসিলেবেল বলবো। তিনটির বেশি, যে সমস্ত ওয়ার্ডগুলি তিনটির বেশি সিলেবেল দিয়ে গঠিত হয় তাকে আমরা পলিসিলেবেল বলবো। ঠিক আছে, চলো এক্সাম্পল দেখি। এক নম্বর দেখো হেলিকপ্টার, হেলিকপ্টার, হেল ই কপ্টার, হেল ই কপ্টার। হেলিকপ্টার ওয়ার্ডটাতে কিন্তু আমাদের চারটা সিলেবেল দিয়ে গঠিত হয়েছে, হেলিকপ্টার ওয়ার্ডটা চারটে সিলেবেল দিয়ে গঠিত হয়েছে। আবার দেখি যদি দেখি টেলিভিশন যে ওয়ার্ডটা আছে, টেল ই ভিশন, টেল ই ভিশন, আমাদের এটাও কিন্তু চারটা সিলেবেল দিয়ে গঠিত হয়েছে। তার জন্য কিন্তু আমাদের হসপিটাল না, হেলিকপ্টার বা টেলিভিশন এই দুটো ওয়ার্ডই কিন্তু আমাদের পলিসিলেবেলের এক্সাম্পল, কারণ আমাদের তিনটার থেকে বেশি সিলেবেল রয়েছে, চারটা করে সিলেবেল আছে, তার জন্য এগুলো কিন্তু আমাদের পলিসিলেবেলের এক্সাম্পল। তো যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।